Hare
ब्रह्मानंदे ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमोऽचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानंद माधवं श्रीचैतन्येश्वरम्। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं जन-भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नष्टप्रायः भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सकले कृपा करे जोर हाथ करे बोलुन ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। हरे कृष्ण।
সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং ইসকন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। তো আমরা গৌরনিতাই নামহট্ট সংঘের পক্ষ থেকে নিত্যম ভাগবত সেবায়া যে সংকল্পের মধ্যে রয়েছি, প্রত্যহ ভাগবত বা চৈতন্য চরিতামৃত বা শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আমরা বিভিন্ন কথা অধ্যয়ন করে বোধগম্য করার চেষ্টা করছি। গতদিন পর্যন্ত আমরা শ্রবণ করেছি মহাপ্রভু কিভাবে বৃন্দাবনে গিয়েছেন এবং বৃন্দাবনে গিয়ে তিনি কিভাবে লীলাবিলাস করেছেন। আজকে আমরা আবার একটি নতুন জায়গা আলোচনা করতে আরম্ভ করেছি, কন্টিনিউ আর কয়েকদিন চলবে। এটি হচ্ছে ভগবানের আর এক অবতার। আপনারা সকলেই জানেন কপিল দেব। কপিল দেব মানে ক্রিকেটার কপিল দেব নয়, যিনি 83 বিশ্বকাপ জিতিয়েছেন, বুঝেছেন? এই কপিল দেব হচ্ছেন ভগবানের একজন অবতার, মাতা দেবহূতির পুত্র। তো এই কপিল দেব দেবহূতির দুজনের যে কথোপকথন, সেই কথোপকথনে মাতা দেবহূতি প্রকৃত মায়ের সন্তানের কাছে এইরূপ প্রশ্ন করা উচিত। মা প্রশ্ন করেছেন, ছেলেকে বলছেন, হে প্রভু, কৃপা করে আমার জন্য এবং জনসাধারণের জন্য, আমার একার জন্য নয়, আমার জন্য এবং জনসাধারণের জন্য জন্ম মৃত্যুর নিরন্তর প্রক্রিয়া বর্ণনা করুন। এই জগতে সব থেকে আশ্চর্যের বিষয় কি? ফুলকপির দাম এখন 20 টাকা, যেহেতু সবজি বাজার এলাকা। আশ্চর্যের ব্যাপার না? অন্যান্য বছর এই টাইমে 35-40 টাকা করে থাকে। হ্যাঁ, জগতের সব থেকে আশ্চর্য বিষয় কি? এই জগতের সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে মৃত্যু, তাই না? যেটা আমরা দেখেও দেখি না, যেটা আমরা দেখেও দেখি না। পাশের বাড়ির কেউ মারা গেলে এক্ষুনি আমরা ছুটে চলে যাই আর গিয়ে সেখানে দেখে আসি। কি দেখে আসি? আমাদের রিয়েলাইজেশন কি? কি দেখে আসি? লোকটা মরে গেল, দেখে আসি। এখন হয়তো মরার বয়স হয়নি, দেখেছো, একেই বলে, কিছু একটা বললো হয়তো, কার যে কখন হয়ে যায়, এরকম কিছু জ্ঞানগর্ভ উপদেশ দিতে দিতে বাড়ি ফিরি। কিন্তু কখনো আমরা নিজেরা ভেবে দেখেছি আজকে ওই লোকটার যে অবস্থা হয়েছে কাল আমারও হতে পারে? না, হবে না। আমার টাকা আছে, আমি মরবো না। আমার রূপ যৌবন আছে, আমি মরবো না, তা তো নয়। পৃথিবীর সব থেকে বড় আশ্চর্য হচ্ছে মৃত্যু, আর আমরা সেই মৃত্যুকে দর্শন করে তার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন ছিল প্রভুপাদ সৃষ্টি করেছেন এই জগতের মানুষকে ভগবানের সঙ্গে সংযুক্তিকরণ করার জন্য, এবং মানুষকে তৈরি করছেন। যেমন দেখবেন এখন আমাদের এই শহরের বুকে বিভিন্ন কোচিং সেন্টার তৈরি হয়েছে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য আপনাকে তৈরি করবে। স্কুলের সিলেবাস তারা দেখবে না, তারা আপনাকে পরীক্ষায় পাস করার জন্য তৈরি করবে। এরকম কিছু সিলেবাস তৈরি হয়েছে, এরকম কিছু ইনস্টিটিউট তৈরি হয়েছে, তারা আপনাকে প্রস্তুতি করবে। সেরকম মৃত্যু যে আমাদের জীবনে আসবে তার প্রস্তুতি আমরা কি করেছি? কিচ্ছু না। ব্যাংক ব্যালেন্স করেছি, 2 তলার জায়গায় 5 তলা বাড়ি করেছি, একটার জায়গায় 10টা গাড়ি করেছি, কিছু ইনসিওর করেছি, কিছু এদিক ওদিক টাকা পয়সা জমিয়েছি, বাড়ি টাড়ি করেছি, জমি টমি করেছি, কিন্তু মৃত্যুর জন্য আমি কোনো প্রিপারেশন নিইনি। বলেন, মৃত্যুর কোনো প্রস্তুতি নিয়েছি? আজকে অনুষ্ঠান হবে, তার জন্য প্রস্তুতি সকাল থেকে চলছে। ময়দা কেন, তেল কেন, আলু কেন, মশলা কেন, কে রান্না করবে তাকে একটু তেল মারো, কত কি বিষয়বস্তু চলছে, তাই না? কত প্রস্তুতি। আর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অবস্থার জন্য আমাদের কোনো প্ল্যান নেই। তাহলে যে কোনো পরিস্থিতিতে আমরা পড়েছি, তাতে যদি কোনো রকম প্ল্যান না থাকে, সেটা কিরকম কাজ হয়? পাগলের আচরণ হয় নাকি?
আপনি আরামবাগ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হাজারো বাস দেখছেন, সব বাসে একবার করে উঠে বসছেন, দেখছেন সিটটা কেমন গদি নাকি। কন্ট্রাক্টর জিজ্ঞেস করছে, দাদা যাবেন কোথায়? জানি না। আপনাকে বাসে রাখবে? মাথা পাগল বলে টেনে নামিয়ে দেবে। সেরকম আমাদের গতি আমরা কোথায় করব সেটা আমরা নিজেরা স্থির করে উঠতে পারি না, কিন্তু আমরা এই জীবনে স্থির করতে পারি আমরা আমাদের কি গতি করতে পারি। সেই জন্য মাতা দেবহূতি এই জড়জগতের মানুষের জন্য এবং ওনার জন্য তিনি প্রশ্ন করলেন, জন্ম মৃত্যুর নিরন্তর প্রক্রিয়াকে আপনি বর্ণনা করুন, কারণ সেই সমস্ত বিপদের কথা শ্রবণ করে আমরা জড়জাগতিক কার্য থেকে বিরত থাকতে পারি। এমন কিছু সিচুয়েশন আপনি বলুন যেটা শুনে আমরা সেখান থেকে বিরত থাকতে পারি। একটা ছোট ছেলে যদি ব্লেড নিয়ে খেলে, আপনি মা বা বাবা, আপনি কি বলবেন তাকে? বাবা বেশি করে হাতে এরাম করে রোগড়ে রোগড়ে খেল, কি বলবেন? কিছু বলবেন না? না না, নতুন যারা আছে জিজ্ঞেস করছি। এটাই আমাদের হিন্দুদের দোষ। এক্ষুনি পরচর্চা করতে বলুন, ঠ্যাং হাত পা ছড়িয়ে হাঁটুর ওপর কাপড় তুলে দিয়ে লেগে পড়বো, শুনেছো গা? কিন্তু ভগবানের কথা বলে মুখে আর আওয়াজ আমাদের বেরোয়। এই পাখাটা বন্ধ করে দিন, এরা দুজন খুব ঘুমাচ্ছে, বন্ধ করে দিন, একটু কষ্টে থাকা ভালো। বুঝেছেন? সেই জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করা দরকার যে এই জড়জাগতিক অবস্থার জন্য আমাদের কি করা উচিত। হাতে একটা ব্লেড থাকলে ছোট ছেলেকে আমরা সাবধান করি, কি বলি, বাবা ওটা বেশি এদিক ওদিক ঘাঁটিস না, হাত কেটে যাবে, রক্তারক্তি হয়ে যাবে, কষ্ট পাবি, তাই না? তাকে আমরা এই বিষয়ে জানাই যাতে সে সেই বিষয়টা নিয়ে না বেশি নাড়াঘাঁটা করে। তাই আমরা বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছি। চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, চাকার মতো সুখ এবং দুঃখ আমাদের জীবনকে ঘিরে বেড়াচ্ছে। কখনো দুঃখ পাচ্ছি, কখনো সুখ পাচ্ছি, কখনো দিব্য আনন্দ পাচ্ছি, আবার কখনো দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে যাচ্ছি। কখনো জন্ম নিচ্ছি, আবার কখনো মৃত্যু হচ্ছে। কখনো মনুষ্য রূপে জন্ম নিচ্ছি, কখনো অন্যান্য জীবজন্তু কীট পতঙ্গ উদ্ভিদ গাছপালা রূপে জন্ম নিচ্ছি। কি করলে, কি পদ্ধতিতে এলে এই জন্ম মৃত্যুর যে চাকা, এই চাকাকে স্টপ করে দেওয়া যায় চিরতরে, সেই কথা তিনি জানতে চাইছেন। কৃপা করে আপনি শাশ্বত কালের কথা বর্ণনা করুন, যা আপনারই স্বরূপের প্রতিনিধিত্ব করে এবং যার প্রভাবে জনসাধারণ পুণ্য কর্মে প্রবৃত্ত হয়। কাল কাউকেও ছাড়ে না। দেখুন, কালের প্রকোপে পড়ে আপনারা বুড়ো বুড়ি হয়েছেন, একদিন তো যুবক যুবতী ছিলেন। কালের প্রকোপে পড়ে আমাদের মাথার চুল পেকেছে, চামড়া কুচকেছে, কানে কম শুনছি, চোখে কম দেখছি, বিভিন্ন শারীরিক সমস্যা কালের প্রকোপে আসছে। কেন? উদ্দেশ্য কি? মৃত্যু। তাই মৃত্যু হচ্ছে জীবনের ফাইনাল এক্সামিনেশন, মৃত্যু হচ্ছে জীবনের ফাইনাল পরীক্ষা, আর সারাটা জীবন হচ্ছে তার প্রস্তুতি। তুমি যেমন প্রস্তুতি করবে তোমার রেজাল্ট তেমন হবে। তুমি যেমন ফুটবল পিটেছো তোমার রেজাল্ট বাবা তেমন হয়েছে, তুমি যেমন মোবাইল ঘেঁটেছো তোমার রেজাল্ট তেমন হয়েছে, কিছু করার নেই। তাহলে জীবনের প্রস্তুতি তুমি যেমন নিয়েছো, জীবনের অন্তে তোমার গতিও ঠিক তেমন হবে। আমরা হয়তো দুটো ছেলের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসছি, হ্যাঁ হতভাগার দল ঠিক হয়েছে, সেই হতভাগা বলা নয়, হতভাগা আপনারা। জীবনের প্রিপারেশন আপনি কি নিয়েছেন? লোককে দেখে হাসছেন, আপনি কি নিয়েছেন? কিচ্ছু না। তাহলে উইদাউট এনি প্রিপারেশন ইউ লিভ ইউর লাইফ, চলে যাবেন ছেড়ে। কিভাবে হবে? হে ভগবান, আপনি সূর্যের মতো, কারণ আপনি জীবের অন্ধকারাচ্ছন্ন বদ্ধ জীবনকে আলোকিত করেন। যার জীবনে কৃষ্ণ নামক সূর্য প্রবেশ করেছে সেখানে মায়া নামক অন্ধকারের আর কোনো স্থান নেই। চৈতন্য চরিতামৃতে বলছেন, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা নহে কৃষ্ণ তাহা মায়ার অধিকার। বুঝেছেন? এই যে ছাদের ওই দিকটা অন্ধকার, তার মানে কি ওই দিকটা আলো তেমন জোর পড়ছে না। এখন ওখানে যদি একটা হ্যালোজেন জ্বেলে দেওয়া হয়
ওখানটার অন্ধকার থাকবে? থাকবে না। সেরকম আপনার হৃদয়ের মধ্যে যদি শ্রীকৃষ্ণের জ্ঞানমূলক প্রদীপ প্রজ্বলিত হয়, তাহলে আপনার হৃদয়ের মধ্যে মায়ার আর কোন রকম স্থান থাকবে না। এই কারণেই গীতা ভাগবত অধ্যয়ন করা প্রয়োজন। যেহেতু তাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়নি, তাই আপনার আশ্রয় ব্যতীত তারা সেই অন্ধকারে চিরনিদ্রিত। মহাপ্রভু এই জন্য খুব সুন্দর করে ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভুর এতে কীর্তন লিখছেন। তিনি বলছেন, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে। গোরা চাঁদ কে? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি জীবকে এসে চিৎকার করে করে বলছে, তোমরা জাগো তোমরা জাগো। আরে আমরা কি ঘুমাচ্ছি? তুমি কি পাগল? আমরা ভোর 4টে উঠি, তুমি জানো? আমরা ঘুমাচ্ছি না কেউ, কিন্তু সত্যি আমরা ঘুমাচ্ছি। কোথায় ঘুমাচ্ছি? মহাপ্রভু বলছেন, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। মায়া নামক পিশাচির কোলে তোমরা মাথা রেখে নিশ্চিন্তে কত ঘুমি না ঘুমাচ্ছ। জঁকে কামড়ালে কেমন হয় দেখেছেন? জঁক না দেখলেও শুনেছেন যে জঁক যখন কাউকে কামড়ায় সে প্রথমে বোঝে না, যখন বোঝে তখন হয়তো শরীরের অন্তত 250-300 ml রক্ত টেনে নিয়েছে, বলে এরকম ফুলে যায় পটলের মতো। আমারও শোনা, আমিও যদিও দেখিনি। আর যদি সে রক্ত অল্পতার রোগী থাকে, 250 ml রক্ত চলে যাওয়া মানে, একটা পূর্ণবয়স্ক মানুষের শরীরে 4 লিটার রক্ত থাকে, তার থেকে 250 ml চলে যাওয়া মানে তো রীতিমতো তার মাথা ঘোরা, হাইপক্সিয়া এই ধরনের কিছু লক্ষণ দেখা দেবে। তাহলে চিন্তা করেন, মায়া নামক পিশাচি আমাদের জীবন থেকে কৃষ্ণের ভক্তিমূলক আচরণকে এইভাবে চুষে নিচ্ছে। তাই মহাপ্রভু বলছেন, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তুমি কত নিদ্রা যাচ্ছ? তুমি কি জন্য আসলে? ভজিব বলিয়া এসে সংসার ভিতরে পড়িয়া রহিলে তুমি অবিদ্যার। তুমি ভজনা করবে বলে এলে, আর এসে অবিদ্যার মধ্যে থেকে কি করলে? সব ভুলে গেলে। দেখেন, আমরা সবাই মায়ের পেটে যখন ছিলাম, কেউ তার দুম করে আবির্ভূত হয়নি, সবাই মাতৃজঠর থেকেই জন্ম নিয়েছে। প্রত্যেকে আমরা ভগবানকে কথা দিয়েছি, 7ম মাসে ভগবান যখন দেখা দিয়েছে, জোরাত করে প্রার্থনা করেছি, হে প্রভু, এই কঠিন পরিস্থিতি থেকে আপনি আমাদের রক্ষা করুন, আপনি আমাদের মুক্তি দিন, আমি অবশ্যই বাইরে গিয়ে আপনার নাম কীর্তন করব। সবাই কথা দিয়েছে। এখন কি করছি? জন্ম হইল পরি মায়া জালে তোমারে ভুলিলাম হরি। আমার জন্ম হলো মায়া জালে পড়ে, তোমাকে ভুলে গেলাম। আমরা সেই মানুষটাকে প্রকৃত বন্ধু ভাবি, যেই ছেলেটা টেনশনের সময় আমাকে ডেকে বলে, নে তুই একটা বিড়ির টান মার, তুই 1 গ্লাস মদ খা, তুই একটা পান চিবা, তুই একটু সিগারেটে বা গাঁজায় টান মার। আমরা ভাবি, দেখেছো অসময়ের কি ভালো বন্ধু আমার টেনশন কাটাচ্ছে। যে মানুষ আপনাকে হরিনাম করার জন্য অনুপ্রাণিত করবে, আমরা তাকে বলবো কি? আনসোশাল। নিজেদের বড় শিক্ষায় শিক্ষিত মনে করে দুটো ইংরেজি ওয়ার্ড ব্যবহার করবো, আনসোশাল। ইয়েস, তিনি যদি আনসোশাল হয়, তুমি হচ্ছে অ্যান্টি সোশ্যাল। তুমি হচ্ছে অ্যান্টি সোশ্যাল। কৃষ্ণের বিরুদ্ধাচরণ করছো মানে কি? তুমি তো আতাতেই। ভারতের বিরুদ্ধাচরণ করলে ইন্ডিয়া সরকার কি করছে? তাকে অ্যারেস্ট করছে, করছে না? পাকিস্তানের হয়ে কেউ কথা বললে, ফ্ল্যাগ নিয়ে ঘুরলে, কিছুদিন আগে এখান সেখান থেকে অ্যারেস্ট হলো, তারকেশ্বর থেকে একজন, খানাকুল থেকে একজন অ্যারেস্ট হলো। কেননা ইন্ডিয়ার বিরুদ্ধাচরণ করেছে। তাদের ঘোষণা করছে কি রূপে? আতঙ্কবাদী রূপে। তারা দেশদ্রোহী। তেমন আমরা যদি কৃষ্ণ ভজনা না করি, আমরা হবো কৃষ্ণদ্রোহী। সেই জন্য কৃষ্ণ আমাদের শাস্তি দেবেন। কিভাবে দেবেন? মৃত্যুর পরে যমরাজের দ্বারা আমাদের বিচার করবেন। তাই সেই প্রক্রিয়াকরণকে ক্লিয়ারিফিকেশন করানোর জন্য তিনি বলছেন, কলির জীব চিরনিদ্রিত, এবং তাই তারা জড়জাগতিক কর্মে অনর্থক ব্যস্ত থাকে। সারা দিন রাত সকাল থেকে কি পরিশ্রম তাই না করে। প্রশ্ন করুন, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটি, কার জন্য খাচ্ছি? ভ্রম মানে হচ্ছে মনের একটা ভুল ধারণা।
আমরা কি ভাবি, আমি যদি না খাটি খেতে পাবো না, এটাই তো মানুষের চিন্তা ভাবনা। আপনি বাজারে যান, যারা বসে আছে জিজ্ঞেস করুন, হ্যাঁ রে কটায় এসছিস ঘর থেকে? না সেই ভোরবেলা 3:30। কটায় ঘর যাবি? না রাত্রে 11টা, 10টা, 10:30, 11টা। তোর বইয়ের মুখটা মনে আছে? না হ্যাঁ ওই শুয়ে ঘুমায় হাঁ করে লাল গলা একদিক দিয়ে, ওইটুকুই মনে আছে। এই তো জীবন। সারাদিন পরিশ্রম করে কি করিস? না 2000 টাকা ইনকাম করি। সারাদিনে ক টাকার খাস? না 100 টাকার হলেই হয়ে যায়। বাকি 1900 টাকা জমাই ছেলের জন্য, স্ত্রীর জন্য, বাড়ির বাকি লোকেদের জন্য। ছিল প্রভুপাদ বলছেন এরা হচ্ছে আততায়ী বা ছিনতাইকারী, যারা তোমার কষ্টের অর্জিত ধনকে ছিনতাই করে নিয়ে চলে যাবে। কিন্তু তুমি কি করছো? বৃথা 100 টাকা খাবারের জন্য সারাদিন লাফালাফি করছো। চিন্তা করেন, আপনি সারাদিনে 1 কেজি চালের ভাত, ডাল, সবজি, রুটি খাবেন, কি 5 কেজি চালের খাবেন? সবকিছু মিলিয়ে 5 কিলো খাবেন। চাল, রুটি বা সবজি মিলিয়ে 5 কিলো খাবেন, তার বেশি তো খাবেন না। এর জন্য আপনি কত পরিশ্রম করছেন। কিন্তু একটা হাতি আপনার থেকে কম খায় নিশ্চয়ই। হাতির কথা বাদ দেন, আপনার পাড়ার নেড়ি কুকুরটার দিকে তাকান। আপনার পাড়ার গলির মুখে যে নেড়ি কুকুরটা ঘুরে তার দিকে তাকান, সেও প্রায় সারাদিনে আপনার সমানই খায়। সে কোন অফিসে কাজ করে? তার কি ব্যবসা আছে? কারণ পশু পক্ষী সবাই কমপ্লিটলি ডিপেন্ডেবল ভগবানের উপর, সম্পূর্ণভাবে তারা ভগবানের উপর নির্ভর। রাখবি মারবি जो ইচ্ছা তোয়ারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। হে প্রভু, আমি হচ্ছি তোমার নিত্য দাস, তুমি আমাকে রাখবে, মারবে কি, আমাকে বাঁচিয়ে রাখবে, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছাধীন। আমরা ইচ্ছা করলে নিজেরা 1 সেকেন্ড কেন, একটা মুহূর্ত বেশি বেঁচে থাকতে পারি? বলেন। কত রোগীরা তো আমাদের হাত ধরে বলে, ডাক্তারবাবু মেয়ের এখনো বিয়ে হয়নি, বাঁচিয়ে দিন, আপনার যত টাকা লাগে বিল দেবো। আমাদের হাতে কিছু করার আছে? আমাদের কিছু করার আছে? আমরা কেবলমাত্র আমাদের বেস্টটুকু দিয়ে ওনাদের কিওর করার চেষ্টা করি, কিন্তু কিছু করার আছে? মৃত্যু কিছু কোনোভাবে রোধ করা যাবে? ভগবান যার জন্য এক্সপায়ারি ডেট যে টাইমে দিয়েছে সে টাইমে হবেই হবে, হবেই হবে, কিছু করার নেই। তো সেই জন্য তিনি বলছেন অত্যন্ত পরিশ্রান্ত বলে মনে হয়, আপনি তাদের প্রকৃত উদ্দেশ্য বলুন। তো সেই শুনে ভগবান বলতে আরম্ভ করছেন, শ্রী ভগবান উবাচ ভক্তি যোগ বিধো মার্গ ভবানী ভবৎসভব গুণ মার্গেণ পুংসান ভাব বিদিধ্যতে। শ্রী ভগবান কপিল দেব উত্তর দিলেন, হে মহাশয়া, অনুষ্ঠানকারীর বিভিন্ন গুণ অনুসারে ভগবত ভক্তির বিভিন্ন পন্থা রয়েছে। ক্রোধী, ভেদদর্শী, হিংসা, দম্ভ, মাৎসর্য পরায়ণ ব্যক্তি আমার প্রতি যে ভক্তি করে এটা তামসিক। কেউ কেউ আছে রেগে মেগে করে, অনেক ছেলে মেয়েদের আছে, আমাদেরই ছেলে মেয়েরা অনেক ক্ষেত্রে এরম আচরণ করে। জব কর না রে, জানে জব না করলে যদি এখন বাবা বলে খেতে দেবো না, বাধ্য হয়ে মালাটা নিয়ে বিরক্ত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বিরক্ত হয়ে পড়ছে। খানা রে প্রতিদিন এই শুধু শাকের তরকারি, তা কি খাবি? নিজের মাথা খাবি? পরের সন্তানকে কুপিয়ে কুপিয়ে কেটে মুখে রক্তাক্ত দাগ করবি? লজ্জা করে না? তুই সায়েন্সে পড়িস, ভালো করে সায়েন্সকে ঘেঁটে দেখ। সায়েন্স কি বলছে? মানুষ কি নরখাদক? মানুষ কি জীবজন্তু খাদক? না মানুষ শাকাহারী? তো সেই জন্য এই ধরনের আচরণ তামসিক। আর কি বলছেন? যে ব্যক্তি বিষয় যশ ঐশ্বর্যের উদ্দেশ্যে ভেদদর্শী হয়ে আমার পূজা করে সেই ভক্তি রাজসিক। প্রচুর টাকা পয়সা আছে, আজ একটা বিশেষ দিন, অক্ষয় তৃতীয়া বা অমুক তমুক দিন, আজকে একটা হরিনামের দল ভাড়া করে ফেললাম, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গোটা 10 চোঙা বেঁধে আশেপাশের পাড়ার লোকের একদম কানের মাথার পোকা খেয়ে নিলাম, হরে কৃষ্ণ করে, আর বিড়ির ধোঁয়া মিলের মতো উড়িয়ে দিলাম। প্রকৃত বাস্তব বলছে এই আচরণ রাজসিক। আর কি বলছেন? ভক্ত যখন সকাম কর্মের ফল থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে পরমেশ্বর ভগবানের পূজা করেন এবং তার কর্মের ফল ভগবানকে নিবেদন করেন, তখন তার ফল হয় সাত্বিক। আর আপনি ভক্তদের দেখে যখন হরিনাম করবেন, তাতে অংশগ্রহণ করবেন, সেই ভক্ত
আপনাকে বলবে আপনি হরিনাম করুন, জপ করুন, কীর্তন করুন, ভগবানকে ভোগ লাগানো প্রসাদ দেন। কারণ সে ভক্ত তো চিন্তা করে না যে আমি ক্লাস দেওয়ার পরে থুতু দিয়ে খ্যাস খ্যাস করে 5,000 টাকা গুনে নিয়ে যাব। সে তো জানে আমি তোমার কাছে 5 পয়সা নেবো না, তোমাকে তেল মেরেও চলবো না। তোমার ভুল দেখলে তোমার বাড়ি হলো তোমাকেও ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিয়ে চলে যাবে। তার ফলে সে তার প্রকৃত মঙ্গলের জন্য কথা বলে। ফলে এই ধরনের আচরণ হচ্ছে সাত্ত্বিক। তাই পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং গুণাবলী শ্রবণ করা মাত্রই সকলের হৃদয় নিবাসকারী ভগবানের প্রতি আত্মার যে অহেতুক এবং অবিচ্ছেদ্য আকর্ষণের হৃদয় হয়, সেটাই হচ্ছে নির্গুণ ভক্তির লক্ষণ। যদি কোনো ভক্তের মুখ থেকে ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র বা ভগবানের বিভিন্ন লীলাকথা শ্রবণ করার পরে কারুর হৃদয়ে ভগবানের প্রতি প্রকৃত প্রেম জন্মায়, জানতে হবে হৃদয়ে আমার নির্গুণ প্রেম তৈরি হচ্ছে। এটা হচ্ছে নির্গুণ ভক্তির লক্ষণ। গঙ্গার জল যেমন স্বাভাবিকভাবে সমুদ্রের প্রতি প্রবাহিত হয়, সেই প্রকার ভগবত ভক্তের স্বাভাবিক ভক্তিও ঠিক তখন ভগবানের প্রতি প্রবাহিত হবে। সে তখন পাড়ার লোক, দেশের লোক, বাইরের লোক, আত্মীয় স্বজন কিছু মনে করবে না। এই আঢ্য পরিবারকেই দেখুন, ধীরে ধীরে ভক্তি জীবনে এগোচ্ছে, দেখবেন ধীরে ধীরে এদের আত্মীয় স্বজন চলে যাচ্ছে। আজকে হয়তো অনেকেই উপস্থিত আছেন, আমি কাউকে চিনি না, ওনার শ্বশুর মশাই কি শুধু চিনি। যাই হোক, বিষয়টা কি বলুন তো, যদি তারা ভক্তিতে থাকে দেখবেন লেগে থাকবে, আর যদি ভক্তিতে না থাকে, কি যাবো তোদের বাড়ি, গেলে দেশে শুধু পনির, নাহলে পোস্ত, নাহলে বেগুন ভাজা খাওয়াস, কোন আত্মীয় স্বজন কাছে থাকবে না। চরম সত্য। যারা আছেন আজকে ভক্তি না করলে 2 বছরের পর দেখবেন এই আড্ডা ভুলে গেছে। আড্ডা ভুলে যায়নি, আপনারা আড্ডা ভুলে গেছেন। যা বুঝতে পারা গেল, তখন আড্ডার অনেক নতুন আত্মীয় জুটবে। কে জুটবে? ভক্তরা জুটবে। বুঝেছেন? যারা তার প্রকৃত আত্মীয়। প্রভুপাদ বলছেন বাকিগুলো হচ্ছে আতাতীয়, এরা আত্মীয় নয়। আতাতীয় কি করে? জোর করে কিডন্যাপ করে, রাস্তার মাঝে দাঁড় করে পকেট থেকে টাকা বার করে নেয়। এরা হচ্ছেন সেই ধরনের আতাতীয়। জামাই নামক আতাতীয় আসবে রবিবার, ষষ্ঠী আছে না, জামাই নামক আতাতীয় এসে জুটবে রবিবার। এই এক জামাই আছে, এই এক জামাই আছে, আমার সাত খুলে কেউ নাই বলে লাভ নাই। তো সেরকম জামাই নামক আতাতীয় যে জুটবে, শ্বশুর 4 দিন আগে থেকে ডবল রোজে খাচ্ছে, জামাইকে 1 নম্বর রেয়াজি খাসির মাংস খাওয়াতে হবে। 1000 টাকা 800 টাকা কিলো হয়তো, জানি না, মেবি। হতভাগা জামাই আসবে, 1 কিলো খাসির মাংস দুবেলায় খাবে, 800 টাকা। তার মানে আমার 3 দিনের রোজের পয়সা চলে যাবে। এই ওখানে বসে যা, নাহলে সিঁড়িতে বস। যাবে কিনা? এই জন্যই প্রভুপাদ বলছেন এটা হচ্ছে আতাতীয়। আসবে, পকেট থেকে তোমার সব ছিঁড়ে বার করে নিয়ে চলে যাবে। ভক্তদের ঝামেলা নাই, এমনিতেই যাও আর নাই যাও, সেই গেলে ভগবানকে ঘন্টি নাড়ে লাগাবে, আর যা আছে তাই, ভগবানও পাচ্ছে, তুমিও পাও বাবা, জামাই, কিছু করার নেই। সেই জন্য ভাগবত ভক্তির এই স্তরে গেলে ওই যে ভক্তিও তখন অপ্রতিহত ভাবে গঙ্গার জলের মতো সঠিক জায়গায় প্রবাহিত হবে। শুদ্ধ ভক্ত সালেক্য, ষষ্ঠী, সমিত্ব, সারূপ্য অথবা একত্ব এইসব মুক্তির কোনোটি গ্রহণ করে না। এমনকি ভগবান সেগুলিকে তাদের দান করতে চাইলেও তারা গ্রহণ করে না। ভক্ত সচরাচর ভগবানের কাছে কি চায়? সাধারণ পাবলিক ভগবানের কাছে চাইবে জড়জাগতিক ভোগ ঐশ্বর্য। মন্দিরে গেলে প্রত্যেকটা মানুষের যদি আপনার সেই ক্ষমতা থেকে লিপ রাইডিং, অনেকে আছে না, পুলিশের কাছে এরকম লোক আছে, এগুলোকে একটা কোর্স হয় গ্রাজুয়েশনের পর, বুঝেছেন? লিপ রাইডিং কোর্স মানে ঠোঁট নাড়া দেখে বলে দেবে যে ও কি বলছে। যদি আপনার মধ্যে সে ক্ষমতা থাকে, প্রত্যেকটা মন্দিরে গিয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের মুখ আর ঠোঁট দেখবেন, দেখবেন বেশিরভাগ লোকই শুধু জড়জাগতিক আশা আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। বীর 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 করে চালিয়েই যাচ্ছে। কেউ ঘুরে প্রশ্ন করছে না মহাপ্রভুকে, মহাপ্রভু আপনি তো হাতটা তুলে তখন থেকে দাঁড়িয়ে আছেন, আপনার কষ্ট হচ্ছে না তো? আপনি ভালো আছেন? ভগবানকে ঘুরে কেউ প্রশ্ন করে, ভগবান আপনি ভালো আছেন? স্বার্থপর করবো কেন? এই শিক্ষা তো আমরা পাইনি। তাই শুধু আমরা নিজেরা নিজেদের স্বভাবকে চরিতার্থ করি। কিন্তু একজন শুদ্ধ ভক্ত, তিনি ভগবান যদি তাকে মুক্তিও দিতে চান, যে সমস্ত মুক্তি রয়েছে
এই মুক্তির মধ্যে কোন মুক্তিও যদি দিতে চান, শুদ্ধ ভক্ত কি চায়? কি চাইবে শুদ্ধ ভক্ত? শুদ্ধ ভক্ত সবসময় চাইবে মম জন্মানি জন্মানি ঈশ্বরে ভবতাদ ভক্তি অহৈতুকিতই। আমি জন্ম জন্মান্তরে কি চাই? কেবলমাত্র তোমার চরণে সেবা করতে চাই, তোমাকে যেন আমি ভুলে না যাই। ভক্তি বিনোদ ঠাকুর খুব সুন্দর করে লিখছেন, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গ বা নিরয়ে, তারপর তব ভক্তি রহু ভক্তি ভক্তি বিনোদ হৃদয়। হে ভগবান, আমার ভালো খারাপ যে কোনো কাজের জন্য তুমি আমাকে যেই রূপ জীবনী দান করো না কেন, যদি আমি পশু পক্ষী হই, কীট পতঙ্গ হই, কুকুর বিড়াল হই, বাঘ সিংহ হই, যা খুশি হই, তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি আমাকে একটি জিনিস মাত্র দিও, কি না আমার হৃদয়ে যেন তোমার চরণে অহেতুকি ভক্তি থাকে। শুদ্ধ ভক্তের এইটাই হচ্ছে একমাত্র চাওয়া পাওয়া। সেই জন্য তিনি বলছেন যে তারা কোন রকম মুক্তিও গ্রহণ করেন না। যা আমি পূর্বে বর্ণনা করেছি, সেই ভাগবত ভক্তির সর্বোচ্চ স্তর লাভ করে ভক্ত প্রকৃতির 3 গুণের প্রভাবকে অতিক্রম করে এবং ভগবানের চিন্ময় ভাব প্রাপ্ত হন। ভক্তের কর্তব্য কোন রকম জড়জাগতিক লাভের প্রত্যাশা বিনা স্বধর্ম আচরণ করা। স্বধর্ম বলতে কি? আমাদের প্রকৃত ধর্ম কি? আমাদের প্রকৃত ধর্ম কি? জীব নিত্য কৃষ্ণ দাস করিলে এই বিশ্বাস, তার তো আর দুঃখ নাই। আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে আমরা নিত্য কৃষ্ণ দাস, আমরা হচ্ছি চাকর। কোন জন্মের চাকর? জনম জনমের চাকর। প্রত্যেক জন্মেই আমি যেন চাকর হতে পারি। তাহলে চাকরের কি করা উচিত? বাবুর মাথায় উঠে লাফানো উচিত, না বাবুর সেবা করা উচিত? যাতে বাবু খুশি হয় সেই ধরনের আচরণ করা উচিত। নিশ্চয়ই উপযুক্ত চাকরের কর্তব্য বাবুকে খুশি করা, যাতে বাবু আনন্দে থাকে, যাতে বাবু খুব খুশি হয়। তাহলে আমি যদি চাকরই, আমার কি করা উচিত? ভগবানকে খুশি করার চেষ্টা করা উচিত। গুরু গৌরাঙ্গের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে একমাত্র আমাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য। না নিজের স্ত্রীকে খুশি করা, না নিজের সন্তান, না নিজের বাবা মা, না নিজের পাড়া প্রতিবেশী, না কিছু। কেন না শাস্ত্র বলে যস্মিন তুষ্ট জগৎ তুষ্ট। যদি ভগবানকে সন্তুষ্টিকরণ করা যায়, এই জগতের সকলকেই সন্তুষ্ট করা যাবে। আর না হলে পাট পাট করে সন্তুষ্ট সবাইকে করতে গেলে আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনার বাড়িতে বিয়ে বাড়ি লেগেছে, পাড়ার লোককে নেমন্তন্ন করে খাওয়াচ্ছেন, সবাই খুশি হয় খেয়ে? বলেন তো একটু। কেউ না কেউ দাঁতে কাটি দিতে দিতে বাইরে বেরিয়ে বলে কিনা, মাংসটা বড় ঝাল হয়ে গেছে, আমি চাইলুম আর এক পিস দিল ছোটটা, চাইলুম মেটে দিল একটা হাড্ডি, চুষে চুষে মরে গেল, দাঁত নাই। কি করে সব? ছাগলটা ভালো না জানিস, মনে হচ্ছে ঘাস ফাস খেত না ভালো, গায়ে মাংস নাই। সমালোচনা হবেই, কিন্তু আপনি ভগবানকে সন্তুষ্টিকরণ করুন। এই আজকেই লক্ষ্য করে দেখেন, আমার কথাটা মিলিয়ে নেবেন। রাত্রিরে যে শেষে বাড়ি যাবেন পাত গুটিয়ে, কেউ বলে যাবে না যে ঘুগনিটা ভালো হয়নি, লুচিগুলো বড্ড খটখটে। বলিনি ভগবানের প্রসাদ, শেষকালে যদি পাপ দেয়, এখানে কোনো সমালোচনা হবে না, কারণ ভগবানের প্রসাদ, প্রসাদে কোনো সমালোচনা হয় না। কারণ অনেক সৌভাগ্যের ফলে তবে এই প্রসাদ আমাদের মেলে। শুদ্ধ ভক্ত তার জীবনকে এমন ভাবে গড়ে তোলে, যেমন নরোত্তম দাস ঠাকুর, আপনারা সকলেই জানেন, আমাদের এই যে এত সুন্দর সুন্দর ভজন কীর্তন। নরোত্তম দাস ঠাকুর যিনি ছিলেন, মানে কথায় বলে যিনি ছিলেন দ্বিতীয় মহাপ্রভু। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, 3 জন এই জড়জগৎ থেকে চলে যাওয়ার পরে তিনজনকে নতুন করে গৌরদেশে 3 আচার্যকে তৈরি করেছিলেন। নরোত্তম দাস ঠাকুর ছিলেন মহাপ্রভুর অংশ প্রকাশ। এই নরোত্তম দাস ঠাকুর এত সুন্দর ভক্তি করতেন, মহাপ্রভু যার জন্য কি করেছিলেন? প্রেমকে গচ্ছিত রেখেছিলেন। বাবা যেমন ছেলের জন্য টাকা রেখে যায়, রিজার্ভ করে রেখে যায়, হ্যাঁ, যে তোর জন্য রেখে গেলুম, তোর যা অবস্থা পড়াশোনা খুব মুশকিল, এই টাকাটা সুদে ফুদে খাটিয়ে খাস বা দোকানে আরো কিছু মাল কিনে চালাস।
বাবা যেমন রেখে যায়, সেরকম মহাপ্রভু কি করেছেন, নরোত্তমের জন্য প্রেম গচ্ছিত রেখে গেছেন। কি প্রেম? কৃষ্ণ প্রেম। পদ্মায় গচ্ছিত রেখে গেছে। পদ্মা প্রশ্ন করছেন, হে প্রভু, আপনি যে এই প্রেম আমার কাছে গচ্ছিত রেখে যাচ্ছেন, আর বলছেন আজ থেকে 170 বছর পর নরোত্তম আসবে, তাকে প্রেম দেবো, 170 বছর পর আমি কিভাবে তাকে চিনবো যে এই সেই নরোত্তম? বললো, এর জন্য কোনো চিন্তা করো না, যাহার স্পর্শে তুমি স্বয়ং উথলিবা, নরোত্তম জানিও তাকে এই প্রেম দিবা। যার পায়ের ছোঁয়া পেলে তোমার মধ্যে ঢেউ উতল পাতাল হতে আরম্ভ করবে, তুমি চিন্তা করো না, সেই নরোত্তম। আর সেই নরোত্তম দাস ঠাকুর সারা জীবন শুদ্ধ ভক্তি করলেন, ভগবানের রিয়ালাইজেশন করলেন। যখন তিনি দেহত্যাগ করছেন বা করবেন, তখন তার সমস্ত ভক্তদের কাছে বলছেন, মরার সময় সমাধি দেওয়ার আগে বা কাঠে তোলার আগে স্নান করায়, জানেন তো হিন্দুদের, গঙ্গা জল বা কিছু জল দিয়ে বস্করিয়া দিয়ে স্নান টান করায়। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর বলছেন, আমাকে মারা যাওয়ার পরে যখন তোমরা আমার শরীরটাকে দাহ করবে বা সমাধি দেবে, তখন আমার শরীরটাকে ওই পদ্মার জলে বা গঙ্গার জলে আমাকে স্নান করিও, কারণ এটি হচ্ছে ভগবানের লিকুইড কৃপা। আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, যখন নরোত্তম দাস ঠাকুর দেহত্যাগ করেন, তাকে যখন নিয়ে গিয়ে সুন্দর করে গঙ্গার জলে স্নান করানো হচ্ছে, তার শরীর থেকে শুধু সাদা দুধের মতো ফেনা বেরিয়ে যাচ্ছে, আর শরীর ক্ষইতে 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 গঙ্গায় বিলীন হয়ে গেল। ইনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর। কত শুদ্ধ ভক্তি করেছেন, মিলিয়ে গেল। আর আমরা পূর্ব, এখানে পূর্বে না, বাঁশে করে খোঁচা মারবে, তাও শেষ হবে না, এইটুকু নিয়ে যাবে ভাঁড়ে করে, গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবে, যা চলে যা। কারণ আমরা তো কেউ নরোত্তম দাস ঠাকুর নই বা তার মতো শুদ্ধ ভক্তি করি না। তাই সেরকম শুদ্ধ ভক্তি করার জন্য তিনি এখানে জীবকে উৎসাহিত করেছেন। ভক্তের নিয়মিত ভাবে মন্দিরে আমার শিববিগ্রহ দর্শন করা উচিত, প্রত্যেকের উচিত প্রত্যেক দিন মন্দিরে গিয়ে ভগবানের শিববিগ্রহকে দর্শন করা। এটা ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে। আমার শ্রীপাদপদ্ম স্পর্শ করা, এটা ভক্তিরসামৃত সিন্ধুতে বলা হয়েছে। 32 যে সেবা সংকল্প থাকে, 64 সেবা, তার মধ্যে এগুলো এক একটা পার্ট। আর কি, আমার উদ্দেশ্যে পূজার উপাচার এবং প্রার্থনা নিবেদন করা, কিছু ফুল, কিছু ফল বা সাধ্যমতো কিছু প্রণামী বা দক্ষিণা, বা ভগবানের কাছে ভগবানের সেবার জন্য প্রার্থনা করা উচিত। কিন্তু আমরা আলু পটল মূলো বেগুন কেনার মতো করি, বাজারে গিয়ে আমরা পকেট থেকে 20 টাকা বার করে বলি, ক কিলো পটলের দাম কত রে? 20 টাকা কিলো। বললো হ্যাঁ, এনে 20 টাকা নে, 1 কিলো পটল দে। এটা কিন্তু দোকানদারের সঙ্গে আপনার প্রেম নয়, এটা ব্যবসা। আমরা ঠিক সেরকম ভগবানের কাছে গিয়ে প্রেম করি না, ভগবানের সঙ্গে ব্যবসা করি। আমার ছেলেটাকে সুস্থ করে দাও, আমি তোমাকে জোড়া পাঁঠা দেবো। ও বাবা, ভগবান কি এভারসিয়াস ডাক্তার? হ্যাঁ বলেন তো। ভগবানের কাছে গিয়ে বলি, আমার স্বামীর ব্যবসাটা খুব সুন্দর করে চালিয়ে দাও, আমি এই করে দেবো, তোমাকে এই দেবো তাই দেবো। ভগবান কি টাটা, রতন টাটা ভালো ব্যবসাদার? ভগবান কি গৌরাঙ্গ মহাপ্রভু কিসের ঠাকুর? প্রেমের ঠাকুর গোরা, তাই না? তাহলে তিনি প্রেমের ঠাকুর, যে যেটা দেয় তাকে তো সেটা চাইতে হয়। তাহলে তিনি দিতে পারেন শুদ্ধ কৃষ্ণ প্রেম, আমরা তার কাছে গিয়ে উল্টো পাল্টা জিনিস প্রার্থনা করি, যে কারণে আমাদের কি হয়, জীবনে অনেক সংশয় নেমে আসে। তাই তিনি বলছেন, তার উচিত সত্যগুণে নিষ্কাম চিত্তে প্রতিটা জীবকে চিন্ময় ভাব সমন্বিত ভাবে প্রত্যেকের প্রতি সমদর্শী হওয়া, প্রত্যেককে সমান চোখে দেখা, প্রত্যেককে সমানভাবে সম্মান করা। এটা একটা বড় কোয়ালিটিস ভালো ভক্তের। তিনি প্রত্যেককে সমান চোখে দেখেন। কেন? সকলে সম্মান করিতে সকতি দেহ নাথ যত যত, তবে তো গাহিব হরি নাম ও সুখে আমার অপরাধ হবে হত। আমি যদি সঠিকভাবে হরিনাম করতে পারি বা হরিনাম করতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে সমান চোখে দেখতে হবে। রাস্তার নেড়ি কুকুরটাকেও আপনি যেই চোখে দেখবেন, যেই সম্মান করবেন, আর বাড়িতে আপনার প্রত্যেকটা মানুষকে সেই একই চোখে দেখা উচিত। কেন না? দুজনের মধ্যেই ভগবান বর্তমান।
ভগবান গীতায় বলছে সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্ট, আমি প্রত্যেকের খুব কাছে, হৃদয়ের মধ্যে, সন্নিকটে হৃদয়ে অবস্থান করি। তাই ভক্তের উচিত গুরুদেব বা আচার্যদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা, গুরুদেবকে বা আচার্যদের খুব মানে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা। লুচিটা নেওয়ার বেলায় আমার বেশ ফুলকো লুচি নিলাম, আর ভগবানকে দেওয়ার বেলায় এইটুকুন লুচি, আমার বেলায় এক বাটি তরকারি, এরকম মানসিকতা আমাদের ভক্তদেরও আছে। ভোগ সাজার থালা এইটুকু, হ্যাঁ ওইটুকুন থালায় তো এতটুকু অন্ন যাবে, ওইটুকু অন্ন খেয়ে তোর পেট ভরে না, আর এখানে গৌর আছে, নিতাই আছে, জগন্নাথ আছে, এটা খাওড়ে ভগবান দিন রাত হাঁ করেই আছে। হ্যাঁ, বলরাম আছে, সুভদ্রা আছে, পঞ্চতত্ত্ব আছে, নৃসিংহ আছে, পরম্পরা ধারা যে গুরুদেবের তার এইটুকু ভাতে তাদের তো 1 পিস 2 পিস করে ভাত এসে দাঁড়াবে। খাবারের বাটি দিয়েছে এইটুকুটুকু, জলের গ্লাস এইটুকুটুকু, আবার ভেতরগুলো এমন কালো পড়েছে, ওই গ্লাসে তোমাকে জল দিলে তুমি খাবে না। ভক্তি করছি, নিজের ঘর একদম ঝাঁ চকচকে, আর ঠাকুর ঘর ওই সিঁড়ির নিচে বিড়ির দোকানের মতো। এইটুকুন একটা ঠাকুর ঘর, সেখানে এত গরম, মানে ভগবান বলবে আমাকে ছেড়ে দে, আমি রাস্তা ধারে গিয়ে দাঁড়িয়ে একটু হাত ছেড়ে বাঁচি। দোকানে গেলে সব থেকে খটখটে শক্ত দানাদারটা আনবো, কে খাবে? হতভাগা ভগবান আছে। মুদিখানা দোকানে গেলে জানে, সুবিধার কাছে যাও, গিয়ে বলো ঠাকুর পুজো হবে তো ধূপ দাও, সুবিধাও জানে ঠাকুর পুজো ধূপ মানে 2 টাকা প্যাকেট বার করে দেবে, যেটা জ্বালালে মশাও যাবে ধূপ দেখানো হবে। আমাদের মানসিকতা হচ্ছে ঠিক এরকম। ওই জন্য বলছে কি, ভগবান বা গুরুদেবের জন্য, আচার্যদের জন্য সর্বোচ্চ মানে সব থেকে বেটার জিনিস তাদের জন্য নিয়ে এসে দেওয়া উচিত। নিজে ছেঁড়া পড়ো, ফাটা পড়ো, খেতে না পাও তবু আচ্ছা, তবু ভগবানের জন্য, গুরুদেবের জন্য সব থেকে সেরা জিনিস নিবেদন করা উচিত। আমরা করি না, কারণ আমাদের বিশ্বাস নেই। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এই বিশ্বাস আমাদের নেই, যে কারণে আমাদের এই অবস্থা। দীনজনের প্রতি কৃপা প্রদর্শন করা উচিত, এবং দীনজন মানে কিন্তু গরিব মানুষ নয়, ভুল করবেন না, অনেকে এটা ভুল করে। দিন মানে কি, দিন মানে কি, দিন মানে কিন্তু গরিব নয়, দিন মানে কি, যিনি নিজেকে সবসময় ছোট বলে মনে করে। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর কোয়ালিফিকেশন বলতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। মহাপ্রভু সব থেকে বেশি কৃপা করেন দিন ব্যক্তিকে। দিন মানে কি, যিনি নিজেকে ছোট মনে করেন সবার থেকে। সে কোটিপতি ব্যক্তি হতে পারে, রাজা মহারাজ হতে পারেন, কিন্তু সবসময় নিজেকে খুব ছোট মনে করেন। এই যে এখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জলটা কোনখানে দাঁড়াবে? নিচু জায়গায় দাঁড়াবে না উঁচু জায়গায় দাঁড়াবে? নিচু জায়গায় দাঁড়াবে। তো সেরকম মহাপ্রভুর কৃপা সর্বত্র বর্ষিত হচ্ছে। যারা দিন হয়ে থাকতে পেরেছে মহাপ্রভু তাদেরই শুধু কৃপা করেন। তাই এখানে বলছেন দিন ব্যক্তিদের কৃপা করা উচিত। এদিকে দেখছো সে তোমার দোকানে ভিক্ষা করতেছে, একটা হাত নাই বা লুলো হয়ে গেছে, এরম করে নড়ে চড়ে আসছে, মুখ বেঁকে গেছে, হামাহা দিয়ে দিয়ে ভিক্ষে করছে, কি মায়া লাগছে, আহারে আহারে আহারে। তুমি 5 টাকা দিলে ওই কানা খোঁড়া লোক দেখে, পাশের দোকানে গিয়ে বললো একটা গোল্ড ফ্লেক্স সিগারেট দাও তো, বা 2টো বিড়ি দাও তো, কি লাভ? সে তো বুঝলো না আমি কেন এই জীবনে কানা খোঁড়া, কেন এই জীবনে রোগা মোটা, কেন এই জীবনে গরিব, কেন এই জীবনে দুঃখী, কেন এই জীবনে এত জ্বালা যন্ত্রণা পাচ্ছি, কেন না কৃষ্ণ ভুলি বদ্ধ জীব অনাদি বহির মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। শাস্ত্র বলছে কৃষ্ণকে ভুলে গেলেই কৃষ্ণ আপনাকে কি করবেন, মায়ার দ্বারা একটা ভালো গিফট উপহার দেবে, যেই উপহারটার নাম হচ্ছে সংসার। যার জন্য আমাদের ভক্তরা ভোরবেলা উঠে মুখ খুললেই এই সংসার নিয়েই আগে কীর্তন করে। তারা প্রথমেই দেখায়, বলে সংসার দাবা নল লীড়লোক প্রাণায় কারণ্য ঘন ঘনাত্তম। হে প্রভু, হে ভগবান, হে গুরুদেব, এই সংসার রূপী দাবানলের আগুন থেকে আপনি দয়া করে আমাকে ত্রাণ করুন, উদ্ধার করুন। বন্যা এলে যেমন তিরপল দিয়ে চিড়ে দিয়ে আপনাদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়, সেরকম গুরুদেবের কাছে প্রার্থনা করছে, হে গুরুদেব, আপনি কৃপা আশীর্বাদ করে আপনার কৃপা নামক জল সিঞ্চন করে আমাদের এই সংসারের
জ্বালা যন্ত্রণাকে কমান। বলেন, সংসারে আগুন জ্বালাতে হয় কাউকে? হ্যাঁ, সবার জ্বলছে, চোখ মুখ দেখেন, সবার জ্বলছে, কারুর কম কারুর বেশি জ্বলছে। এটা জ্বলারই জায়গা। এই পৃথিবী হচ্ছে কিসের জায়গা? দুঃখের আলয়। দুঃখের আলয়। জুতোর দোকানের নাম হচ্ছে পাদুকালয়, সেখানে পাওয়া যায় পাদুকা। ঔষধের দোকানের নাম ঔষধালয়, সেখানে পাওয়া যায় ঔষধ। জুতোর দোকানে গিয়ে যদি আপনি বলেন 1 কিলো মুসুরির ডাল দাও, তো জুতোর দোকানদার কি বলবে? 6 নম্বরে খাবি না 7 নম্বরেরটা খাবি? মানে কি, 6 নম্বর জুতোর পিঠা খাবি না 7 নম্বর জুতোর পিঠা খাবি? হ্যাঁ, জুতোর দোকানে এসে ডাল চাইছিস, চাল চাইছিস, পাগল কোথাকার। সেরকম এই পৃথিবী যিনি বানিয়েছেন, স্বয়ং ভগবান বানিয়ে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন, আর সেখানে লিখেছেন দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের আলয়। আর সেখানে আমরা সুখ খুঁজছি। এই যে ধরুন এখন প্রচুর গরম, ঘেমে যাচ্ছি, পাখাটা চালিয়ে সুখ খুঁজছি। অ্যাকচুয়ালি এটা সুখ নয়, দুঃখের কারণ। যা আছে তার দুঃখেরও কারণ। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কেন দুঃখ? আপনি দেবে সাহা খেয়ে ফুরফুর করে আপনার টিকির চুলগুলো উঠছে, কি দুঃখ? না দুঃখ আমার না, দুঃখ আড্ডর। ওটা পুড়ছে, বিলের পয়সা ওকে দিতে হবে। এটা আড্ডর না, আমার হলে আমারও ফাটতো। ঠান্ডার জন্য এসি চালিয়ে দিলাম, কি ঠান্ডা কি ঠান্ডা। 3 মাস পরে যখন দেখলাম 15,000 টাকা বিল, বাবা আর এসি চালায়নি, হাত পাকাই ভালো, তাই না? এই জগতে যা কিছু আছে ভগবানের সেবা ছাড়া যা আছে তা দুঃখের কারণ। ভক্তিবিনোদ ঠাকুর নির্বোধ উপলব্ধি লক্ষণে বলছেন, ইতিহাস আলোচনায় ভেবে দেখো নিজ মনে কত আসুরিক দুরাশয়। ইতিহাসকে তোমরা যদি পড়ে দেখো, কত লোকের কত কেরামতি, সব একদিন ছুটে গেছে, গেছে কিনা? ঔরঙ্গজেবের একদিন কত কেরামতি ছিল, যারা ইতিহাস পড়েছেন। হ্যাঁ, বাবর, হুমায়ুন, হেন তেন কত কি ছিল, তাদের কত কেরামতি ছিল। ছেড়ে দেন, ওসামা বিন লাদেন গোটা জগৎকে কাঁপিয়ে দিয়েছিল, তারও কেরামতি শেষ। কিষানজি যখন ছিলেন আমাদের জঙ্গলমহলকে কাঁপিয়ে দিতেন, তারও কেরামতি শেষ। তাহলে কেরামতি একদিন সবার শেষ হবে। কেন না, যে প্রকৃত কেরামতি দেখানোর লোক, সে যখন অঙ্গুলি হেলন করবেন, বুঝতে পেরেছেন? সেই জন্য আমাদের কি করা উচিত না, সেই তিনি বলছেন সমস্ত কার্যকলাপ তার জন্য করা উচিত, কিন্তু তার সমস্ত কার্যকলাপ ইন্দ্রিয় সংযম বিধিনিষেধ অনুসরণ করার দ্বারা ধীরে ধীরে সম্পাদন করানো উচিত। ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদাই আধ্যাত্মিক বিষয়ে শ্রবণ করা। গীতাতে ভগবান নিজে বলছেন 10ম অধ্যায়ে, মচ্চিত্ত মদ্গত পানা বোধয়ন্তি পরস্পরম। আমার ভক্তরা এক কাছে হলে কি করে? আমার কথা আলোচনা করে। তুষ্যন্তি চ রমন্তি চ, তারা কি করে না, তারা আনন্দ করে। কি দিয়ে না, আমার কথা নিজেদের মধ্যে আলোচনা করে আনন্দ ভাগ করে। কিন্তু আমরা কি করি সচরাচর বলেন? বিকাল হলো, লোকের বাড়ির দুয়ার বা ক্লাবের দুয়ার বা চায়ের দোকান বা বাড়ির বাইরে রক, সেখানে গিয়ে আমরাও আনন্দ ভাগ করি। কিরাম আনন্দ? এটা আপনারা খুব ভালো জানেন, আমার আর বলার দরকার নেই। সেখানে কি সুন্দর নামহট্ট হয় না? এই যে আজকে বসেছে নামের হাট, নামহট্ট মানে নামের হাট। এখানে নামের হাট, পাশে রয়েছে বাজার বা হাট, সবজির বাজার বা হাট। সেখানে গেলে কি পাবো? সবজি পাবো। আর নামের হাটে এলে কি পাবো? নাম পাবো। তাহলে আমরা যখন বিকালবেলা এক কাছে হই, আমরা কি করি? ঝালমুড়ি খাই। পরচর্চা পরনিন্দা হচ্ছে ঝালমুড়ি, যেটা খেতে হেভি লাগে, একটু ঝাল ঝাল লাগে ঠিকই, খেতে হেভি লাগে, কিন্তু যখনই শেষ হয়ে যায় মনটা খারাপ হয়ে যায়, আর একটু হলে হতো, তাই না? সেই জন্য এখানে বলছেন তারা আধ্যাত্মিক বিষয়ে শ্রবণ করা উচিত এবং সর্বদাই ভগবানের দিব্য নাম সংকীর্তন করে সময়ের সৎ ব্যবহার করা উচিত। একটা মানুষ ইয়াং অবস্থায় প্রচুর পরিশ্রম করে টাকা জমায়, কেন না বুড়ো বয়সে বসে বসে খাবো। এখন গায়ে রক্তের জোর আছে, প্রচুর খাটাখাটি করেছি, জমিয়েছি টাকা, বুড়ো বয়স আর খাটতে পারবো না, তখন এটা ভাঙিয়ে ভাঙিয়ে খাবো। আর যখন আপনার এই উপলব্ধি আসবে যে মৃত্যুর পরে যমরাজ আপনার কাছে হিসেব নেবে, সারা জীবনে তুমি কতবার ভক্ত সঙ্গ করেছো, কতবার প্রসাদ গ্রহণ করেছো,
কতবার মুখে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছো? চিত্রগুপ্ত খাতা উল্টে দেখে হয়তো বলে প্রভু এই সুযোগ পেয়েছে কিন্তু করেনি। তখন তিনিও বলবেন ভক্তিবিনোদ ঠাকুরের মতো, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে করিবে লাজে। এই দুর্লভ মানব দেহ পেলে পেয়ে ভগবানের ভজনা করলে না, লাড়ে লাপ্পা মারে ধাপ্পা করে সারা জীবন কাটিয়ে দিলে। কি হলো? লাভটা কি হইল? লাভ কি হইল? সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়াইলি রে মন, খাইলি আপন মাথা। বলেন মুরগির মাথা, ছাগলের মাথা, মাছের মাথা কত তো চিবিয়েছেন, নিজের মাথা কখনো চিবিয়ে খেয়েছেন? বলছে হ্যাঁ, এই লোকটা বড় পাগল। পাগল না গো মা, এটা আমার কথা নয়, সাধুগুরু বৈষ্ণবের কথা। তারা বলছেন সংসার ভজিলি, সব ঠিকঠাক করলাম, ছেলেকে ডাক্তার করলাম, মেয়েকে ইঞ্জিনিয়ার করলাম, দুতলা পাঁচতলা বাড়ি করলাম, গাড়ি করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, একটা এস্টাবলিশড পার্সন হলাম জগতের বুকে, সব করলাম, কিন্তু যেটা করার জন্য আসলাম সেটাই হলো না। মৃত্যুর পরে প্রশ্ন করবে তুমি কি করলে? ছেলেকে ডাক্তার করেছি, খুব ভালো। মেয়েকে ইঞ্জিনিয়ার করেছি, আরো ভালো। প্রফেসর জামাই করেছি, সেটা খুব ভালো। পাঁচতলা বাড়ি করেছি, খুব ভালো। কিন্তু যেটার জন্য গেলে সেটা করেছো, বলে কোনটার জন্য স্যার? না কেন? হরিনাম করার জন্য যে তুমি গেলে, ভগবানের সাধন ভজন করে বলে না, ওইটাই করতে ভুলে গেছি। কি মনে হয় আপনার জন্য তেলটা একটু ঠান্ডা হবে? তেলটা একটু ঠান্ডা করে দেবে? বলে হরিনাম করো জীব, বাকি সব মিছে, পালাইবার পথ নাই, জম আছে পিছে। এই দুর্লভ মানব দেহে পেয়ে যদি হরিনাম না করি, ভজনা না করি, তাহলে আমাদের পালাবার পথ নাই। সবার পেছনে যমরাজ লাঠি নিয়ে বসে আছেন, 13টা ক্যামেরা প্রত্যেকের পেছনে লাগিয়ে রেখেছেন, এবং হাইফাই ডিজিটাল ক্যামেরা, যেগুলো অন্ধকারেও ছবি ওঠে। তার দুটো প্রধান ক্যামেরা, একটা হচ্ছে দিন, একটা হচ্ছে রাত, একটা হচ্ছে আলো, একটা হচ্ছে অন্ধকার। এই 4টে মূল ক্যামেরা। এরপরে তো আরো বাকি 9টি ক্যামেরা আছে। এই 4টি মূল ক্যামেরার আওতা থেকে আপনি বাঁচতে পারবেন তো? বলেন, বাঁচতে পারা যাবে তো? সে ঠিক রেকর্ডিং করবে, আপনি তখন গিয়ে না না এটা আমি নয়, কি বলে ওটাকে, এক্সেলে আমাকে চেঞ্জ করে দেয়া হয়েছে, আমার মুখটা অন্য কারোর মুখ বসিয়ে দিয়েছে, এটা আমি নয়। এর জন্য একজন সাক্ষী আছে। আপনার খারাপ ভালো কাজের জন্য একজন সাক্ষী আপনার ভেতরে সব সময় বসে আছে, যিনি নিজেকে বলছেন আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। তিনি হচ্ছেন প্রকৃত শহীদ, যিনি আপনাকে কোনো অবস্থাতে ছেড়ে যাবেন না। আপনি যখন মায়ের পেটের মধ্যে একটি রক্ত মাংসের পিণ্ড হয়ে আবির্ভূত হয়েছেন, জন্মেছেন, যখন থেকে আপনার মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে, তখন থেকে আপনার মায়ের পেটের মধ্যে পর্যন্ত উনি আপনার সঙ্গে ছিলেন। আর মারা যাওয়ার পরেও আপনার হাত ধরে পরের জীবনে আপনার কামনা বাসনা এবং কর্মফল অনুযায়ী পরে একটা জীবন দান করতে নিয়ে যাবেন। তাই জগতের থেকে বড় বন্ধু কেউ আছে? বলেন। ছেলেবেলায় আমরা কত বন্ধু পেয়েছি, সব চলে গেছে কোথায়? একটু বড় হলাম, বন্ধু সব চলে গেল। আবার এখন একটু কলেজে পড়ছি, কত নতুন বন্ধু বান্ধবী জুটছে, আবার চলে যাবে। আবার কর্মজীবনে প্রবেশ করব, সেখানেও কত কলিগ জুটবে। যখন রিটায়ার করব, এরাও সব চলে যাবে ছেড়ে। তখন ওই পার্কে বা বেড়াতে যাওয়ার কোনো জায়গায় গিয়ে বুড়োদের থেকে জুটবো, তখন বুড়ো বুড়ি কত বন্ধু বান্ধব জুটবে। আর জীবনের শেষ পর্যায়ে যে আর কেউ জুটবে না, তখন একজনই থাকবে যিনি প্রথম থেকে তোমার সঙ্গে ছিলেন। তাহলে কোন বন্ধুর সঙ্গ করা বড় বুদ্ধিমানের কাজ? যারা বারবার ছেড়ে চলে যাচ্ছে, প্রতারণা করছে, তাদের সঙ্গ করব, না যে বন্ধু তোমাকে কোনোদিন ছেড়ে যাচ্ছে না তার সঙ্গ করব? যার সঙ্গ করলে আমরা পরম ধাম পরম লোক প্রাপ্ত হব, না যাদের সঙ্গ করলে আমরা নরক প্রাপ্ত হব? বিচার আপনার কাছে।
তো সেই জন্য ভক্তের কর্তব্য এরকম ভাবে থাকা, তার আচরণ সর্বদাই সরল হওয়া উচিত। ভক্তকে একটা ছোট ছেলের মতো থাকা উচিত, মনের মধ্যে মার প্যাঁচ রাখা ভক্তের কখনো উচিত নয়। কেন? শাস্ত্র বলছে সরল হলে গোড়ার শিক্ষা আপনি সে ভজে। যদি আপনি সরল হন, মহাপ্রভুর এই শিক্ষা আপনার হৃদয়ের মধ্যে বিকশিত হবে। আর যদি আপনি সরল না হয় গরল হন, একটা ভেজা মাটিতে লম্বা একটা লাঠি ঢুকিয়ে দেওয়া যাবে, ভর ভর করে ঢুকে যাবে, কিন্তু একটা ব্যাঁকা টাড়া লাঠি ভেজা মাটিতে ঢুকানো যাবে? চেষ্টা করে দেখবেন, ঢুকবে না। সেরকম ভেতরটা যদি সরল না হয় গরল হয়, উপরে দেখাচ্ছি হরে কৃষ্ণ আর ভেতরে বদমাইশিতে ভর্তি, কি হবে? কিছুতেই হবে না। সেই জন্য বলছে সরল হওয়া উচিত। এবং যদিও তিনি কারোর প্রতি ঈর্ষাপরায়ণ নন এবং সকলের প্রতি তিনি বন্ধু ভাবাপন্ন, তবুও যারা আধ্যাত্মিক বিচারে উন্নত নয় তাদের সঙ্গ সেই সমস্ত মানুষের বর্জন করা উচিত। কেউ যখন এই সমস্ত দিব্য গুণাবলীর দ্বারা সম্পূর্ণরূপে গুণান্বিত হন, তার ফলে তার চেতনা পূর্ণরূপে শুদ্ধিকরণ হয়। চেতনা তখন পূর্ণরূপে শুদ্ধিকরণ হবে যখন এই আচরণগুলো হবে, বুঝা গেল? এবং তার ফলে তিনি তৎক্ষণাৎ আমার নাম এবং আমার দিব্য গুণাবলী শ্রবণ করা মাত্রই আমার প্রতি আকৃষ্ট হবে। ভগবানের নাম হচ্ছে, ভগবান বলছেন যে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি অন্য মঠ মন্দিরে কোথাও থাকি না, আমি কোথাও থাকি মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্তরা যেখানে আমার নাম কীর্তন করে সেখানে আমি কোনো না কোনো রূপে উপস্থিত হই। তাই এই স্থানে আমরা ভগবানের গুণমহিমা কীর্তন করছি, এখানে ভগবান কোনো না কোনো রূপে উপস্থিত রয়েছেন। আর আমরা সেই উপস্থিতির সঙ্গকে বর্জন করে আমরা বিভিন্ন চিন্তায় যদি মগ্ন হই, বলছে এর থেকে বড় দুর্ভাগা জগতে আর কেউ নেই। বায়ু রথ যেমন গন্ধকে তার উৎপত্তি স্থান থেকে বহন করে ঘানেন্দ্রিয়ে পৌঁছে দেয়, তেমনই যদি নিরন্তর কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত, তিনি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হন। সর্বতভাবে নিজেকে ভগবানের চরণে অর্পণ করা উচিত। নিজের মেন্টালিটি কিরম হওয়া উচিত জানেন? কুকুরের মতো। কুকুরের মতো সর্বস্ব তোমার চরণে সপিয়া করেছি তোমারও দ্বারে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানি মরে। হে প্রভু, আমি আমার সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি, এখন আমার নিজের বলতে আর কিছু নেই। এখন আমি হচ্ছি তোমার কুকুর, তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। এই মানসিকতা ভক্তদের থাকা উচিত, আর ভক্তি জীবন এইভাবে করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর প্রেমানন্দ।